তো রাত 11:30টার দিকে আমি আজকে লেট নাইট স্টাডি করার জন্য বসে পড়লাম। তো প্ল্যান হচ্ছে ফার্স্টে টু ডু লিস্ট মেক করে নিলাম। এখানে আমি ফার্স্টে ইংলিশ ফার্স্ট পেপারে যে প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফগুলো পড়বো। তো আমি বসে পড়লাম পড়ালেখা করার জন্য। এখানে অন্ধকারে আমি ল্যাম্প জ্বালিয়ে পড়তেছিলাম, খুব ভালো লাগতেছিল। তো আমার যে ফার্স্ট পেপারের প্যারাগ্রাফগুলো ওগুলো কিন্তু আমার অল ওকে, শুধু এগুলো আমি একটু রিভিশন দিচ্ছিলাম আমার আবার মনে করার জন্য, যেহেতু এটা একটু মুখস্থ পড়াম, অবশ্যই আমরা পড়বো ভুলে যাব, তাই অবশ্যই রিভিশন মাস্ট। তো আমি এখানে লিখছিলাম। তো তোমাদের প্রিপারেশন কেমন চলছে অবশ্যই বলবে। আর এই ভিডিওটি যখন আমি ভয়েস দিচ্ছি তখন কিন্তু আমার প্যারাগ্রাফের যে এক্সামটা কিন্তু শেষ হয়েছে। তারপর কিন্তু 12:07-এর সময় প্রথম আমার এটা শেষ হলো। তারপর আমি টু লিস্টে ডান লিখে দিলাম। তোমার একটা কথা বলি, আমি কিন্তু 11:35 বা 36 দেখেছিলাম, এটা কিন্তু রং টাইম। আমি এটা মাঝখানে টাইম আমি পড়তে বসলাম 10টার দিকে। তারপর টু লিস্টে অনুযায়ী কেমিস্ট্রি বের করে নিলাম। আমার প্ল্যান ছিল যে আমি কেমিস্ট্রি 4th চ্যাপ্টার অর্থাৎ পর্যায় সারণী পেরিয়ডিক টেবিল ওই চ্যাপ্টারটা পড়বো। কিন্তু কেমিস্ট্রি খাতা বের করে দেখি আমার খাতাটা কেমন যেন মেসি মেসি লাগছে, তাই কভার পেজ ডিজাইন করার জন্য বসে পড়লাম। কভার পেজ ডিজাইন করলে আমার ভালো লাগে এই জন্য। তো তারপরে কিন্তু আমি কভার পেজ ডিজাইন করতেছিলাম, অতটা ভালো করে করতে পারিনি, মানে চাচ্ছিলাম যে সিম্পলের মধ্যে সিম্পল প্লাস গর্জিয়াস এরকম কিছুটা ডিজাইন করার জন্য। আর এটাও কেমিস্ট্রি খাতায় কোনো একটা ভাইবস থাকবে, সেই মত অনুযায়ী কিন্তু আমি এইভাবে ডেকোরেশন করেছিলাম। ভালোই হয়েছে, অল ওকে। তো তারপর কিন্তু আমি কেমিস্ট্রি 4th চ্যাপ্টার পড়ার জন্য ইউটিউবে ক্লাস সার্চ করছিলাম। তো আমার সামনে কিন্তু অনেকগুলো ছিল, বাট আমার ফেভারিট দুজন টিচার হচ্ছে রেদন ভাইয়া আর রিফাত ভাইয়া। আমি খুবই কনফিউশন ছিলাম। তারপরে হচ্ছে আমি দেখি রেদন ভাইয়ারটা। তো রেদন ভাইয়ের ক্লাস করার সময় সেই ইম্পর্টেন্ট নোটসগুলো, ইম্পর্টেন্ট টপিক যেই জায়গা থেকে এই 4th চ্যাপ্টারে বারবার বোর্ডে প্রশ্ন এসেছে সেইগুলো রেদন ভাই বলে দিচ্ছিলো, আর আমি সেটা কিন্তু আমার খাতায় নোট করে দিচ্ছিলাম। তো গাইজ আমার কিন্তু পিছনে শব্দ হচ্ছে এবং আমার ভয়েস ঘর ঘর করতেছে। তো ওদের বাড়ির কাজ হচ্ছে, সেই কাজের জন্য কিন্তু মেশিন চালানো হয়েছে, মেশিন চালানোর জন্য কিন্তু ঘর ঘর করতেছে। তো আমি সুন্দর করে ইম্পর্টেন্ট যে টপিকগুলো, ইম্পর্টেন্ট যে সেন্টেন্স বলতেছি, ইম্পর্টেন্ট যে প্যারাগুলো এবং যে ওয়ার্ডগুলো অবশ্যই আমি এটা নোট করে নিলাম সুন্দর করে। তো তারপর আমি একটু বইটা রিডিং করলাম, দেন আমার কেমিস্ট্রি ডান। তারপর কিন্তু আমি জাম্প করলাম বায়োলজির দিকে। বায়োলজি ইজ দ্য মাই মোস্ট ফেভারিট সাবজেক্ট ইন অল। এটার মধ্যে যে এমসিকিউগুলো আছে 3rd চ্যাপ্টার কোষ বিভাজন, এই চ্যাপ্টারে এমসিকিউগুলো আমি সব পড়তেছিলাম। ছোটো চ্যাপ্টার বাট অনেক ইম্পর্টেন্ট আছে, বোর্ড কোশ্চেন হয় ভালোই। আমি এমন একটা প্রিপারেশন চাচ্ছিলাম চ্যাপ্টারের প্রতি যেন বোর্ড কোশ্চেন ঘুরিয়ে করলেও আমরা অ্যান্সার করতে পারি, ভালোভাবে প্রপারলি অ্যান্সার করা যায়। সেক্ষেত্রে আমি ভালো করে প্রতিটা এমসিকিউ, প্রতিটা ওয়ার্ড, যে মাইটোসিস, মিওসিসের কোষ বিভাজন, মাইটোসিসের যে কোষ বিভাজনের প্রক্রিয়া, প্রোফেজ, প্রোমেটাফেজ, আমি খুব সুন্দর করে পড়তেছিলাম। তো তারপর কিন্তু এটা পড়তে পড়তে আমার অনেক বোরিং লাগতেছিল। যখন এমসিকিউগুলো পড়ছি এমনিতেও তো রাত, ঘুম আসতেছিলো প্লাস বোরিংও লাগতেছিলো। তো তারপর কিন্তু আই জাম্প ইনটু সিকিউ। এই চ্যাপ্টারের সিকিউ পার্টগুলো আমি প্র্যাকটিস করার জন্য সিকিউ সিলেকশন করতেছিলাম, যে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর কোনগুলো বারবার রিকোয়ারিং করে বারবার বোর্ডে এসেছে সেগুলো কিন্তু আমি পড়তেছিলাম। আমি মেবি 5টা সিকিউ লিখে প্র্যাকটিস করছি আর 25টার মতো সিকিউ হচ্ছে দেখছি। তো আমার কিন্তু একেবারে হাত ব্যথা হয়ে গেছিলো, আর আমি 5টা সিকিউ কিন্তু অনেকটা কম সময়ে দেখছি। তো অ্যাবসলিউটলি আই উইল লাইক দ্যাট। তো তারপর কিন্তু আমি লিখতেছিলাম আর পানি খাচ্ছিলাম, কারণ গলা বাবার শুকায় আসছিলো। তো তোমাদের বলি, তোমরা কে কোন ব্যাচ, কে কোন সালে এসএসসি পরীক্ষা দেবে এটা বলো। আর ভিডিওটি ভালো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এবং তোমরা যদি এরকম স্টাডি রিলেটেড ভিডিওগুলো পছন্দ করো বা স্টাডি আমি কোন সাবজেক্ট কীভাবে পড়ি, কোন স্ট্র্যাটেজিতে পড়ি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাকে বলবে অবশ্যই যে আমি এই ধরনের ভিডিওগুলো আমি এডিট করে ছাড়বো। তো এটা কিন্তু আমার চ্যানেলের সবচেয়ে বেশি বড় আর সবচেয়ে বড় একটা ভিডিও। তোমার সাথে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।